সক্ষম হবে না, ঠিক কিনা? সর্বশেষ তারা উক্তি করেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনটা কোন মানুষের কিতাব হতে পারে? এই কোরআন আজও আমাদের সমাজে আছে না নেই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে। এজন্য ফার্স্ট ম্যান ওয়াজ ফার্স্ট প্রফেট, পৃথিবীর প্রথম মানুষ প্রথম নবী ছিলেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এরপরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা জীবন নিয়ে প্রশ্ন করতে লাগলো। তারা বলতে লাগলো, মুহাম্মদ তুমি যে কোরআনটা নিয়ে এসেছো, এই কোরআন তো তুমি নিজে বানিয়েছো, কিংবা তোমার আশেপাশে যারা আছে তোমার সাহায্যকারীরা তোমাকে সাহায্য করেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি যদি এই কোরআনটাকে বানিয়ে থাকি তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, পুরো একটা সূরা আমাদের সামনে নিয়ে আসো। পুরো একটা সূরা লাগবে না, একটা কোরআনের আয়াত তুমি আমাদের সামনে নিয়ে আসো যদি পারো। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, মক্কার কাফেররা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, কিয়ামতের ছোট্ট একটা আয়াত পর্যন্ত তারা বানাতে সক্ষম হবে না, ঠিক কিনা? সর্বশেষ তারা উক্তি করেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কোরআনটা কোন মানুষের কিতাব হতে পারে? এই কোরআন আজও আমাদের সমাজে আছে না নেই? আমি কোরআনের সুর মাঝে আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। মক্কার কাফেররা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন সমস্ত ষড়যন্ত্রের মধ্যে ফেল করেছে, তারা বলতে লাগলো, মক্কায় তখন হজ আদায় করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ মক্কায় আসবে। মক্কার কাফেররা পরামর্শ করতে লাগলো, পৃথিবীর আনাচে কানাচে থেকে যখন মক্কায় মানুষ আসবে, এই হজ আদায়কারীদের মধ্যে যদি মুহাম্মদের কিছু বদনাম পৌঁছে দেওয়া যায়, তাহলে এই হজ আদায়কারীদের মাধ্যমে পুরো বিশ্বে মুহাম্মদের বদনাম ছড়িয়ে যাবে। এই ঘৃণ্য ষড়যন্ত্রটা বাস্তবায়ন করার জন্য ওলীদ ইবনে মুগীরা, আবু লাহাব, আবু জেহেল সহ বড় বড় কাফেররা হজ আদায় করার জন্য পৃথিবীর আনাচে কানাচে থেকে যারা মক্কায় এসেছিলেন তাদের পিছন পিছন ছুটে ছুটে বলতে লাগলো, মক্কায় একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, তোমরা কিন্তু ভুলেও তার কাছে যাবে না। কিন্তু আপনারা তো জানেন, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আপনাকে যেই জিনিস থেকে নিষেধ করা হবে আপনি কিন্তু সেই জিনিসের প্রতি বেশি ঝুঁকে যাবেন, ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় আপনি এই গাছটাকে স্পর্শ করবেন না, আপনি এই মাউথ পিসটাকে স্পর্শ করবেন না, আপনার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়ে যাবে, কি রে, কেন এই মাউথ পিসটাকে স্পর্শ করার জন্য না করা হলো? আপনি এই কৌতূহলবশত যে কোনোভাবেই হোক এই মাউথ পিসটাকে স্পর্শ করতে চাইবেন, ঠিক না? মক্কার কাফেররা যখন বলতে লাগলো মক্কায় একজন পাগল আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, ভুলেও কিন্তু তার কাছে যাওয়া যাবে না। হজ আদায়কারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল।
কিরে কে এমন পাগল যার জন্য সবাই আমাদেরকে সতর্ক করছে। সবাই সেই পাগলকে খুঁজতে লাগলো, বিশ্বনবীকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখতে পেল একটা গাছের নিচে বসে আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। হজ আদায়কারীরা যখন আমার নবীর মায়াবী কণ্ঠে, মধুর কণ্ঠে ইসলামের দাওয়াত শুনেছে, সবাই পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মক্কার কাফেররা চেয়েছিল এই হজ আদায়কারীদের মাধ্যমে পুরো বিশ্বে মুহাম্মাদের বদনাম ছড়িয়ে দেবে, কিন্তু সেই পুরো গেমটাকে উল্টিয়ে দিয়েছেন। সেই হজ আদায়কারীদের মাধ্যমেই পুরো বিশ্বে ইসলামের সুনাম ছড়িয়ে দিয়েছেন কে? আজও দেখবেন পুরো বিশ্বে মক্কার মতো সেই কাফেররা, বর্তমান বিশ্বের কাফেররা ওলামায়ে কেরামদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করতে চায়, ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা হিসাবে আখ্যায়িত করতে চায়। কিন্তু আপনাদেরকে প্রশ্ন করছি, সাধারণ মানুষের মনে ওলামায়ে কেরামদের প্রতি ভালোবাসা কম না বেশি? চিল্লায় বলতে হবে, কম না বেশি? এজন্য তারা যেই ষড়যন্ত্রই করুক না কেন, রব্বুল আলামিন আকাশের উপর থেকে তা ধ্বংস করে দেয়। এরপরে ইহুদিরা ভাবতে লাগলো, কে রে, মুহাম্মদকে তো কোনোভাবে আটকানো যাচ্ছে না। তারা বলতে লাগলো, আমাদের কাছে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে, কোনোভাবেই তো দিতে পারবে না। চলো যাই মুহাম্মদকে এই 3টা প্রশ্ন করি। মুহাম্মদ যদি এই 3টা প্রশ্নের উত্তর করতে পারে, তাহলে আমরা বলবো, তাহলে তোমার ধর্ম আমরা মেনে নেব। ইহুদিরা সবাই বিশ্বনবীর কাছে গিয়ে বলল, বিশ্বনবী মুহাম্মদ, তোমার কাছে আমার 3টা প্রশ্ন আছে, আর এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, আমরা সবাই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কি প্রশ্ন আমাকে বলো। মক্কার ইহুদিরা বলতে লাগলো, 3টা প্রশ্ন করতে লাগলো বিশ্বনবীকে। নাম্বার 1 প্রশ্ন ছিল মা হুয়ার রূহ, রূহ কাকে বলে। 2 নম্বর প্রশ্ন ছিল মান হুম আসহাবুল কাহাফ, আসহাবুল কাহাফ কারা, গুহাবাসীদের ঘটনা কি। 3 নম্বর প্রশ্ন ছিল মান হুয়া যুল করনাইন, যুল করনাইন কে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ঠিক আছে, আগামীকাল আসবে, আমি তোমাদেরকে আগামীকাল এই প্রশ্নগুলো উত্তর করব। মক্কার ইহুদিরা আগামীকাল আসলো, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন, আগামীকাল এসো। মক্কার কাফেররা আবার আগামীকাল এসে বিশ্বনবী উত্তর করতে পারেন না, কারণ আমার নবীতে কখনোই নিজ থেকে কোনো কথা বলতেন না। মালিক আমার নবীকে যেই আদেশটাই দিতেন, সেই কথাটাই বিশ্বনবী নিজের মুখ দিয়ে বের করতেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে পারছেন না। বেশ কিছুদিন চলে গিয়েছে, বিশ্বনবীর লজ্জায় মুখটা লাল হয়ে গেল। বিশ্বনবী মুখ দেখাতে পারছেন না, কি করবেন? ইহুদিদের প্রশ্নের জবাব তো বিশ্বনবী দিতে পারছেন না। এমন সময় জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী আপনি যে তাদেরকে ওয়াদা করেছেন আগামীকাল বলবেন, কিন্তু আপনি আপনার ওয়াদায় ইনশাআল্লাহটা বলেন নাই। এই ইনশাআল্লাহ না বলার কারণে টানা 15 দিন পর্যন্ত বিশ্বনবীর উপর ওহী বন্ধ ছিল। এই ওহীর মাধ্যমে, ওহী বন্ধ করার মাধ্যমে রব্বুল আলামিন পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি কখনো কোনো ওয়াদা করতে চাও, ইনশাআল্লাহ পড়া দরকার আছে না নেই? বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী আপনি ইনশাআল্লাহ পড়েন নাই, ভবিষ্যৎ থেকে যদি আপনি কোনো ওয়াদা করেন, আপনাকে কিন্তু ইনশাআল্লাহ পড়তে হবে। এরপরে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী আপনি আপনার ইহুদিদেরকে প্রশ্নের উত্তর জানিয়ে দেন। বিশ্বনবী মক্কার বুকে দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন, কে যেন আমাকে প্রশ্ন করেছিলে, আসো, প্রশ্নের উত্তরগুলো আমার থেকে নিয়ে যাও। বিশ্বনবী দাঁড়িয়ে বললেন, তোমরা যেন কি প্রশ্ন করেছিলে, মান হুয়ার রূহ, রূহ কাকে বলে। আমার উত্তর শুনে নাও। রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 2 নম্বর ইহুদির প্রশ্ন ছিল মান হুয়া যুল করনাইন, যুল করনাইন কে। বিশ্বনবী মক্কার জমিনে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, যুল করনাইন কে জানো নাকি? ইয়াসআলুনাকা আন যিল করনাইনি
কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। বিশ্বনবী দাঁড়িয়ে বললেন, তোমাদের 3 নম্বর প্রশ্ন ছিল আসহাবুল কাহফ কারা। তোমরা আমার থেকে শুনে নাও, আসহাবুল কাহফ কারা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি والرقيم كانوا من آياتنا عجبا। الله أكبر। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাঁড়িয়ে ইহুদিদের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, ইহুদিরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। হায় হায়, মুহাম্মদকে তো এবারের ষড়যন্ত্র ফাঁসাতে পারলাম না। এরপরে তারা ভাবতে লাগলো, মুহাম্মদকে তো কোনোভাবে আটকানো যাচ্ছে না। বিশ্বনবীকে একটা প্রস্তাব করলো, ঠিক আছে মুহাম্মদ, তোমার সাথে আমার একটা শান্তি চুক্তি হয়ে যাক। বিশ্বনবীকে বলতে লাগলো, মুহাম্মদ তুমি আমার ধর্মের কিছু অংশ মানবে, আমিও তোমার ধর্মের কিছু অংশ মানব। বিশ্বনবীকে বলতে লাগলো, মুহাম্মদ তুমিও আমাদের পূজা মণ্ডপগুলোতে আসবে, আমাদের ক্রিসমাস ডেগুলোতে আসবে, আমরাও তোমার ঈদের দিনগুলোতে যাব, রমাদান সেলিব্রেট করব। রব্বুল আলামিন বিশ্বনবীকে জানাচ্ছেন, নবী তারা তো আপনাকে তাদের ধর্মের দিকে আকৃষ্ট করতে চায়, কিন্তু নবী আপনি খুব স্পষ্ট ভাষায় তাদের